হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বিষয়টি নিয়ে পড়ছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশানের আগে আমি দিয়েছিলাম, এর থেকে বলেছিলাম তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দেব। তো এখনও অবধি আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং আজকে আমি একটা দিয়ে দিচ্ছি। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে তো পাবেই, এছাড়া তোমাদের জন্য আমি একটি 6 সেমিস্টারের প্লেলিস্ট বানিয়েছি, সেখানে যাও, গিয়ে থাম্বনেল দেখে তোমরা প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও। তো দেখে নাও, আজকে আর যে প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এইটা, অর্থাৎ গণপরিষদের গঠন সম্পর্কে টিকা লেখো। তোমাদের সাজেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা জানো না তাদের উদ্দেশ্যে। এই 20টা প্রশ্ন আমি তোমাদের রেখেছি এবং এই 20টা প্রশ্নই আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে দিয়ে দিচ্ছি গণপরিষদের গঠন সম্পর্কে টিকা লেখো। দেখো, এইভাবে করবে এবং এখানে কোনো ব্র্যাকেট আমি করিনি, যেহেতু এটা খুব একটা বড় নয়, এটা লিখতেই হবে তোমাদের 5 নাম্বার হিসাবে। সেই জন্য দেখে নাও, ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের সদস্য সংখ্যা স্থির হয় 389 জন। এর মধ্যে 11টি প্রদেশ থেকে 292 জন সদস্য নির্বাচিত হবেন। সম্প্রদায়গত দিক থেকে সাধারণদের জন্য 210টি, মুসলমানের জন্য 78টি, শিখদের জন্য 4টি আসন নির্দিষ্ট করা হয়। চিফ কমিশনার শাসিত প্রদেশ দিল্লি, আজমির, কুর্গ ও বালুচিস্তান থেকে নির্বাচিত হবে। দেশীয় রাজ্যগুলি থেকে সদস্য হবেন 93 জন। এদের মধ্যে 50% নির্বাচিত হবেন এবং 50% মনোনীত হবেন। 1946 সালে জুলাই মাসে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে গণপরিষদ গঠনের প্রাদেশিক আইন সভাসমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। এদের মধ্যে 296 জন আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হন। এদের মধ্যে 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে 292 জন এবং কমিশনার শাসিত অঞ্চল থেকে 4 জন প্রতিনিধি ছিলেন। দেশীয় রাজ্যগুলি থেকে আসেন 93 জন সদস্য। গণপরিষদে 296টি নির্বাচিত আসনের মধ্যে কংগ্রেস 208টি আসন লাভ করে। মুসলমানদের জন্য সংরক্ষিত 88 আসনের মধ্যে 73টি আসন মুসলিম লীগ অধিকার করে। এই সংরক্ষিত আসনে কংগ্রেস বিশেষ আসন লাভ করতে পারেনি। 1947 সালে ভারত বিভাগের পর মুসলিম লীগ পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ গঠন করে, ফলে ভারতীয় গণপরিষদের সদস্য সংখ্যা হয় 299 জন। মুসলিম লীগের সদস্য থাকেন 28 জন। কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে 70% থেকে 82.86% দাঁড়ায়। তাহলে এই হচ্ছে, এতটাই বলবে এই অবধি যে দাগ দিয়ে দিয়েছি আমি। দেখো, এই গণপরিষদের গঠন সম্পর্কে টিকা খুব একটা বড় নয়, দেখিয়ে দিচ্ছি। চলো এখান থেকে এইটুকু। এই প্রশ্নের উত্তরটা এখান থেকে করে নিও, ছোট আছে, সহজে হয়েও যাবে। এবার পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেগুলোও দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।